দেখো সকালবেলায় কারা বসে আছে আমাদের গেটের বাইরে, সবাই এখানে শুয়েছিল জানো। বৃষ্টি হলো, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শুক্রবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ধরো 1 মিনিট আগেই, মানে এখন যে ফুল তুলছি ঠিক 1 মিনিট আগেই বেরোতে যাচ্ছি, আর এমন জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এলো, পুরো ফুল গাছ ভিজে গেছে। আর মেয়ে ফুল তুলতে এসে না ভিজে যাচ্ছে, আর ওই জন্য ফুল গাছে হাতই দিচ্ছে না। আমি একটু মানে ফুল গাছের ডালাগুলো নিচু করে দিচ্ছি, ও তুলছে। মেয়ে বলছে আমি ভিজে গেলাম, আমি ফুল তুলবো না। মানে ফুল তুলতে গিয়ে এখন দুজনে মিলে হাসছি, এই আর কি। তাড়াতাড়ি তোল, এই যে নেই, তোল, এই যে নেই, এই একটা, এই দেখো বড় একটা, এই যে গাছ ভিজে গেছে। ওই তো করেছে, ওই যে আমি নিয়ে আসছি। চলো এবার ছাদে যাই, ছাদের ফুলগুলোও নিয়ে নিই। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ টেনে টেনে ভিডিও দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো কেমন হয়েছে, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সমস্ত নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে, দাদাভাই দিদিভাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি একটু সামনের দিকে এগোতে পারি। তোমরা আমার সাথে থেকো। আর মেয়ে তো ওদিকে ফুলগুলো তুলছে, আর দেখো আকাশে সবসময়, মানে শরতের আকাশ তো মনে হয় অবশ্যই। আর সারা মেঘ, মানে সারা আকাশে এরকম মেঘও থাকছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আবার প্রচণ্ড গরমও লাগছে। আবার প্রচুর বৃষ্টি হলে আবার একটু ঠান্ডাও লাগছে, এই আর কি, এরকম চলছে। এই ঠান্ডা লাগছে, এই গরম লাগছে, এরকম একটা অবস্থা। যাই হোক, চলো ফুলগুলো তো তোলা হয়ে গেছে, আর প্রচুর বৃষ্টি হয়ে গেল, মানে কিছুক্ষণের জন্য খুব জোর বৃষ্টি হলো। আর কদিন ধরে না অল্পই ফুল পাওয়া যাচ্ছে। আর যে দেখেছিলে জুঁই ফুলের টবটার মধ্যে দুটো বেগুন গাছ দেখিয়েছিলাম না তোমাদের আগের ব্লগে, সেই বেগুন গাছ দুটো দেখো, জানি না কি হবে। 2-4 দিন না গেলে না বোঝা যাচ্ছে না। আমি গতকালকেই বসিয়েছি এদের, জানো তো। চলো এবার নিচে নেমে যাই, তারপরে তো আর এখন 8:30 বাজে, এখন তো ছোটাছুটি আছে রান্নাঘরে প্রচুর। আর দেখো এদেরকে বিস্কুট খেতে দেব, আর আমার মেয়ে না এদেরকে বিস্কুট খেতে দেবে সব ভালো, কিন্তু এদেরকে ভীষণ ভয়ও পায়, কি বলবো আর কি। যাই হোক, ওদেরকে একটু বিস্কুট খেতে দিলাম। 3জন এখানে বসেই ছিল, শুয়েছিল। ওই যে যিনি শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছেন উনি তো এখন এখানে আসেই না, ওনার একটা নতুন আড্ডা হয়েছে জানো তো। মানে অনেক দল বল নিয়ে, আমাদের বাড়ি কাছেই, যে ফ্ল্যাটটা দেখো আমাদের ছাদ থেকে ওই ফ্ল্যাটের নিচে কতগুলো কুকুর আছে, ওদের সঙ্গে গিয়ে ওই যে শুয়ে আছে সে থাকে। যাই হোক, কখনো সখনো দেখা হলে ঠিক আমাকে দেখলে দাঁড়িয়ে যাবে, তারপরে খাবার দেবো, খাবে, একটু বসবে, মানে বেশ লক্ষ্মীমন্ত, জানো তো, লক্ষ্মীমন্ত মেয়ে আর কি। আচ্ছা, এখানে গতকালকে হাজবেন্ড দুটো না এই চিচিঙ্গা এনেছে, তাই একটাই কেটে নিলাম, ভাজা করছি। আর এই চিচিঙ্গা ভাজতে আসলে একটা সমস্যা হয়, সে হলো হাজবেন্ড সবসময় চাইবে চিচিঙ্গা যেন ডিম দিয়ে ভাজা হয়। আর এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা আমি শাশুড়ি আমরা দুজন খেতেই পারি না, ভালো লাগে না। ডিম ছাড়াই আমরা দুজনে ভালো খাই। যাই হোক, দুভাবে করা তো সম্ভব না, মানে একটু যে তুলে রাখবো সেটা আর মনেই থাকে না, তো হয় না, সব সময় হয়ে ওঠে না, এই আর কি, তাড়াহুড়োর মধ্যে। আর এটা ভাজতে তো একটু সময় লাগে।
তারপরে দেখো আমি দুটো ডিম পুরো দেইনি, কিছুটা ডিমের অংশ রেখে দিয়েছি মেয়েকে না স্কুলে ওই এগ রোলের মতন করে দেব, আর কলা দিয়ে দেবো সাথে, ও টিফিনটা হয়ে যাবে। অল্প একটু ডিম রেখেছি আর বাদবাকি ডিমটা দিয়ে আমি চিচিঙ্গা ভাজা করে নিচ্ছি। আর রুটি করতে হবে, আর ভাত তরকারি হাজবেন্ড নিয়ে যায়, তোমাদেরকে তো বলেছি। সবই চলছে আর কি, ভাত হয়ে গেছে। আর হ্যাঁ, গতকালকে তেলাপিয়া মাছ করেছিলাম, সেই মাছের এক পিস আমি তুলে রেখেছিলাম ফ্রিজে, সেটা গরম করে রেখেছি। এই মাছ নিয়ে যাবে আর এই চিচিঙ্গা ভাজা, এই দিয়েই দুপুরবেলা খেয়ে নেবে। এইভাবে মানে চিচিঙ্গা ভাজা করলে কি হয়, ভাত রুটি দিয়েও খেতে ভালো লাগে, তাই না? পরোটাই সব দিয়ে খেতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু আমি এখন খেতে পাই না। চলো, আমার চিচিঙ্গা ভাজাটা ডিম দিয়ে কিন্তু হয়েই গেল। এরপরে আমি রুটিগুলো বানাবো, সব পরপর আর কি গুছিয়ে রাখছি, কোনটার পর কোনটা করবো এই আর কি। চলো, এটা ভাজা হয়ে গেলে এবার আমি রুটিগুলো করে নেব। রুটি বলতে ওই 6 থেকে 7টা রুটি করব। একটা মেয়েকে দেবো, হাজব্যান্ড দুটো খাবে, আর বাদ বাকিগুলো শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য। আর আমি রুটি ভাজতে তো একদমই ভালো পারি না, যাই হোক সময় লাগবে, ভালো যদি করতে চাই সময় লাগবে এই আর কি। এগুলো হয়ে গেলে তারপরে মেয়ের টিফিনটা করে পুরো মানে ভীষণ তাড়াহুড়ো লেগে গেল, মেয়েকে রেডি করব, ওকে নিয়ে স্কুল যাব। দেখো, দুজনে একটু টিফিন করে বেরিয়ে পড়লাম, আর প্রচণ্ড রোদ উঠেছে। দেখো, মেয়ে আর আমি ছাতা নিয়েই যাচ্ছি, আবার কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে বোঝা খুব মুশকিল। এই দেখবো আকাশটা একটু পরিষ্কার, আবার হঠাৎ করে প্রচুর মেঘ করে বসে। বাড়িতে আসবো, বাড়িতে এসে আবার রান্না আছে, অর্ধেকটা রান্না মানে বেশিরভাগ রান্নাই রয়েছে আর কি। ও হ্যাঁ, আমি না মসুর ডালটা সিদ্ধ করে রেখে গেছি, আর কিছুই মানে করতে পারিনি। চলো, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। আর বেগুন ভাজা মেয়ে খাবে, ওর জন্যই করা বেগুন ভাজা। বেগুন ভাজা একটু বেশি বেশি ভাজা হয়ে গেছে, আর বেগুনটা না বেশি ভালো ছিল না, একটু পোকা পোকা ছিল। যাই হোক, আমি একটু বেছে বুছে ফেলে দিয়ে আমি বেগুনটা নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেলে তারপরে মাছ রান্না করব, শাক ভাজতে হবে। আর হ্যাঁ, আমি না রান্না বান্না সেরেই না, একটা কাজ আছে আমার। গতকালকেও কাজটা করে গতকালকে অন্য কাজ করেছি, কই মাছ এনেছি জ্যান্ত, ওটাই ভাজছি। আর ডালটা শুধু ফোড়ন দেব, তাহলেই হয়ে যায়। আর এখানে জ্যান্ত কই মাছ তো আমি সবজি দিয়েছি, আলু আর হলো পেঁপে, কাঁচা পেঁপে দিয়েছি। আর এখানে মশলা বলতে আদা জিরে বাটা লঙ্কা বাটা, এই হলো মশলা, নুন হলুদ। জ্যান্ত মাছ তো এইভাবে করলেই ভালো লাগবে। আর আমি ফোড়নে কি দিয়েছি জানো, এই প্রথম মানে কই মাছে ফোড়নে দিলাম তেজপাতা আর রাঁধুনি। তবে হ্যাঁ, যখন খেয়েছি একটু টেনশানে ছিলাম, রাঁধুনিটা আমার মাথা থেকেই বেরিয়েছিল যে জ্যান্ত মাছ তো দিয়ে দেখি কেমন হয়। তবে যখন খেয়েছিলাম মাছের ঝোলটা বেশ ভালো লেগেছিল। আর এখানে আছে লাল শাক, তবে দেখো শাকটা কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে, মানে লাল তো নয়ই। যাই হোক, লাল শাকও আমার মেয়ের ভীষণ প্রিয়। লাল শাকের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়ে তো একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ও আচ্ছা, যেটা বলছিলাম, ওই আয়ুষ্মান কার্ড বলে যে কার্ড হচ্ছে এখন, ওই স্বাস্থ্য সাথী কার্ডের মতন, ওই কার্ডের সমস্ত কিছু ফর্ম লেখা হয়ে গেছে, সব কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়বো, এই জন্য খুব তাড়াহুড়ো করছি, জানো তো। আচ্ছা, মাছের ঝোলটা কিন্তু হয়ে গেল। আমি সব শেষে মানে নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, ধনে পাতাটা নেই, শেষ হয়ে গেছে, থাকলে একটু ধনে পাতাও দিলাম। আর সবজিগুলো দেখলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চলো, এবার রান্নাটা করে মানে কোনো রকম একটু রান্নাঘরটা গোছাবো, পুরো সম্পূর্ণ গোছাতে পারবো না, কারণ আমি এখন ঘড়ি দেখছি আর কাজগুলো করছি, গুছিয়েই বেরিয়ে যাব।
এই হলো আমার রান্নাবান্না আজকে। এই দেখো বন্ধুরা, সমস্ত কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। একবারে বেরিয়েছি জানো তো, কারণ আমি এখন মানে দুদিকে যেতে হবে, মেয়ের স্কুল একদিকে, আর এখন যে অফিসটা যাচ্ছি ওটা অফিস না, একটা ক্লাব, ওইটা উল্টো দিকে। এবার না একবারে এই মানে আয়ুষ্মানের কাজটা করে তারপরে ওই পথেই মেয়েকে আনতে চলে যাব। কখন বাড়ি আসবো জানি না, তবে মেয়েকে টাইমের মধ্যে নিয়ে আসতে হবে। যাই হোক, আমাদের যে দিদিটা আছে পরিচিত, সেই দিদিটাকেই বলবো যে আমার কাজটা একটু তাড়াতাড়ি করে দাও। ভিডিওটা এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো।